ও মা গো মা, সকালবেলায় কি ঠান্ডা ওরে বাবরে। আজকে তো আমি স্নান একদমই করব না। জানো, এই হচ্ছে আমার ছেলের বায়না। কি আর করব, শীতের সকাল, বলাও যাচ্ছে না জোর করে কিছু না। তবে চান তো ওকে করতেই হবে, কারণ চান না করলে কিন্তু বেশি করে শরীর খারাপ করবে। তো সেই জন্য সকালবেলায় দিয়ে দিয়েছি আমার পাপা সোনাকে খেতে। ও পড়া হয়ে গেছে, পড়ে নিয়ে সকালবেলায় ও একটু হালকা করে খেয়ে পড়তে বসেছিল। তো বসার পর ওকে খেতে দিয়ে দিলাম। ওর স্কুলের টাইম হয়ে গেছে, গাড়ি চলে আসবে 9টার মধ্যে। তো ওই জন্য ওর ব্যাগগুলো আমি গুছিয়ে দিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আমি পিউ, চলে এসেছি মাই ফ্যামিলি ভিডিও নিয়ে। মাই ফ্যামিলি ভিডিও তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক সকালের শুভেচ্ছা আর অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ থেকো। তো যাই হোক, দেখো আমার পাপা সোনার কিন্তু বইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে ওকে তারপর খাইয়ে দিতে হবে। ও কিন্তু একা একা খাবে না। বসে বসে দেখেছো একটা একটা করে খাচ্ছে, আমার আশায় বসে আছে কখন আমি খাইয়ে দেবো। তবে এগুলো কিন্তু খুব ভালো লাগে। যতই কাজ থাক, মায়েদেরকে যখন বলে যে খাইয়ে দাও, তখন কিন্তু মায়েদের একটু হয়তো রাগ হয় যে আমার কাজ আছে আবার খাইয়ে দিতে হবে। কিন্তু দেখো, ওগুলো কিন্তু সবথেকে ভালো লাগে যে ওরা তো থাকবেই না, কতক্ষণই বা থাকে বাড়িতে। সব মানে স্কুল চলে যায় 9টার সময়, তো তারপর আবার আসে 4টের সময়। তো অনেকটা একটা লম্বা একটা টানা ফাঁকা, বাড়িতে ফাঁকা থাকে। তো বাড়িটা থাকলেও একটা কেমন চেঁচামেচি। তো মানে যত দুষ্টুমি করে তত চেঁচামেচি করতে হয় নিজেদেরকে। আর যখন চলে যায় স্কুলে, তখন মনে হয় যেন পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। তো যাই হোক, দেখো ওকে মুড়িটা মেখে দিয়েছি। ও কিন্তু এখন খাচ্ছে, হ্যাঁ, তারপর আমি কিন্তু এসে খাইয়ে দেবো। আর ওদিকে ও কিন্তু ঘুমাচ্ছে। তো যাই হোক, একটু গরম জল আর ঠান্ডা জল পাইল করে ওকে সকালবেলায় স্নানটা করিয়ে দিলাম। দিয়ে এসে দেখো একটা মানে ওর আজকে একটা সমস্যা হয়ে গেছে। ওর এখন তো শীতকাল, হাত পর্যন্ত জামাগুলো পরাইনি, কারণ কালকে কাচতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো ওই জন্য আর কি আজকে শুকায়নি। দুটো ড্রেস তো দুটোই আজকে কেচে দিয়ে, কালকে আমি কেচে দিয়েছি, তো শুকায়নি। ওই জন্যই আজকে বললাম যে এরকমভাবেই আজকে দিনটা যাও। তো কিন্তু যেতে চাইছিলো না, আমি জোর করলাম। তো দেখি আজকে কিছু বলবে নাকি জানি না স্যার ম্যামেরা। তো যাই হোক, ও কিন্তু রেডি হয়ে নিল। আর ওই দেখো, কিন্তু আমার সমান সমান মাপ ছিল যে মা দেখো আমি তোমার মতো বড় হয়ে গেছি। তো চলো, এই যে বেরিয়ে পড়েছে আমার সোনা পাপা। গাড়ি আসবে। তো আমাদের বাড়ির রাস্তাটা একদমই কাছে, তো যার জন্য অসুবিধা খুব একটা হয় না। তো টাইম মতো রেডি হয়ে গেলি তো একদম গাড়ি আসলেও অসুবিধা হয় না। যখনই হর্ন দেয় তখনই আমরা বুঝতে পেরে যাই। তো চলে আসলো গাড়ি। এই দেখো আমার বাবা সোনা গাড়ি উঠে পড়ছে। ও হচ্ছে সবার আগে ওঠে এখানটায়। তো গাড়িটা আমাদের পাড়ার নয়, গ্রামেরই। তো ওখান থেকেই আসে, ও সবার আগে ওঠে। তারপর ওদিক থেকে আরও বাচ্চারা যায়, ওদেরকে তুলে নিয়ে যেতে 10-15 গাড়ি ওখানে ঢোকে। তো দেখো আমার বাবার সোনা কিন্তু চলে গেল। আমার বাবুর সোনা স্কুল গাড়িতে তুলে দিলাম। আর চলো, এই সময় তোমাদেরকে আমার গাঁদা ফুলের গাছগুলো দেখায়। তো চলো। তো দেখো, এখানটা আমাদের ফুল গাছ লাগিয়েছি, আর কি সুন্দর ফুল ফুটেছে দেখো। মানে একটা হচ্ছে চাপ গাঁদা ফুল, আর একটা হচ্ছে লাল, এটা হচ্ছে তীরে গাঁদা ফুল লাল, আর এখানে আছে হলুদ। তো একটাই হয়েছে চাপ গাঁদা, দেখো কি সুন্দর লাগছে। তো কদিন পুজো দিতে পারছিলাম না, তো ফুলগুলো এখন হয়েছে, ভালো লাগছে। তুলে তুলে পুজোটা অন্তত দেওয়া হচ্ছে, নাহলে প্রত্যেক দিন পুজো করার খুব সমস্যা হতো। তো এখন আর সেই সমস্যাটা হয়নি। তো এখানে এই ফুলগুলো মা এইগুলো খুব কম তোলে, এই চাপ ফুলগুলো খুব কম তোলে। তো দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, ফুল গাছেতেই মানায়। তো এগুলো লাগে পুজোর জন্য, তো ওর জন্যই পুজোর জন্যই তোলে, লাগিয়েছে। আর এগুলো লাগিয়েছিল আমার ছেলে, লাগিয়েছিল। তো দেখো হয়েও গেছে কি সুন্দর, ও নিজে হাতে লাগিয়েছে, তো খুব খুশিও যে আমি লাগিয়েছিলাম, হয়ে গেছে। তো দেখো এইগুলো বড় বড় হয়ে এখন কিন্তু ফুলও ফুটে গেছে। আর এগুলো খুব কম হয়েছে, কম বলতে এগুলো প্রত্যেক দিন তোলা হয়, আর ওই চাপটা একদমই তোলা হয়নি। তো ওই জন্য এত রয়েছে। আর এইদিকে দেখো পুরো মাঠে আমাদের পুরো মাঠে আলু, আর ওই দিকগুলো আছে আমাদের জমি। তো চলো যা যাক। আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে শরীরটা একটু ভালো, জানো তো। তো কালকে রাত থেকে দেখছি একটু একটু করে নিজের ইচ্ছায় বসছে। ওই যে কাপড়টা বাঁধা আছে না, ওই কাপড়টা ধরে ও তো নিজে ওঠা বসা করে। তো বিছানায় যখন ওঠে তখন ওটা ধরেই ওঠে, আবার যখন শয় তখন ওটা ধরেই কিন্তু শয়। ও নিজের তো ব্যালেন্স নেই যে নিজে আমাদের মতো স্বাভাবিকভাবে শোয়া ওঠা। তো ওর জন্য এটাকে দিয়ে দিয়েছি। ও নিজে যখন যেমন পারে, মানে কেউ না থাকলেও ও নিজে ধরে উঠতে পারবে, আবার বসতে পারবে।
তো আজকে শরীরটা একটু ভালো, তো নিজেই উঠলো, আমি শুধু পাগুলো ধরলাম, কারণ পাগুলো ওকে ধরতেই হয়, কারণ ওর পাগুলো তো সোজা হয়ে গেছে। তোমরা তো ক্যামেরায় দেখতেই পাও যে ওর পাগুলো হচ্ছে সোজা হয়ে গেছে, একবারে স্টিক, মানে ভাঁজ হয় না। তো আগে ভাঁজ হতো না নয়, তখন প্রায় ফিজিওথেরাপি করাতাম, ব্যায়াম করাতাম, তারপর ওর একটা অসুবিধা হয়ে গিয়েছিলো, ওই জন্য সেই থেকে আর হয়নি। তো যাই হোক, ভগবান ওকে এরকম করেই ভালো রাখুক, কিন্তু সুস্থ রাখুক, এটাই অনেক আমার কাছে। তো এর থেকে বড় চাওয়া আমার আর কিছু নেই। তো এরকমভাবে সারা জীবন সুখে শান্তিতে থাকলেই আমাকে খুব ভালো লাগে। তো সবাই চায় যে একটু সুখে শান্তিতে থাকার জন্য, আর একটা আমাদের যেহেতু বাচ্চা আছে, তো ওর জন্য অন্তত সুখে শান্তিতে একটু নিজের মতো করে ওকে মানুষ করতে চাই, যাতে ও একটু মানুষের মতো মানুষ হয়। তো ওর জন্যই আর কি এত কিছু, কারণ ওর মুখ দেখেই আমরা হয়তো আছি, ও ছাড়া সম্পূর্ণ হয়তো অচল। কারণ আমরা সবাই প্রত্যেকটা মানুষ, আমাদের ছোট্ট পরিবার, তো এই পরিবারটা শুধু ওর মুখ চেয়ে সবাই আছে। তো যাই হোক, ওকে দেখো নিয়ে চলে আসলাম একটু রোদে, আর রোদে নিয়ে আসলাম, রোদ নিয়ে দিয়ে একটু গাটা গরম হলে তারপর বাথরুমে নিয়ে যেয়ে স্নান টান করাবো, কারণ আমাদের বাথরুমটা যেতে আসতে খুব অসুবিধা হয়, একবারেই যে নিয়ে যাওয়া যায় তো হবে না, অনেকটাই কষ্টকর, কারণ উঁচু নিচু সমান নেই জায়গাটা। তো ওই জন্য, আর ওর দিক থেকেও সকালবেলা একটু ঠান্ডা লাগে, তো ওই জন্য একটু গাটা গরম হয়ে যাক তারপর নিয়ে যাব। তো ও এখন ব্রাশ করে নিচ্ছে, আর ব্রাশ করা হয়ে গেলে তারপর একটু খাওয়া দাওয়া করিয়ে তারপরে নিয়ে যাব। আর আজকে একটু ভালো আছে না, তো সত্যি আজকে নিজেদেরকেও খুব ভালো লাগছে, কারণ একজন অসুস্থ হয়ে থাকলে বাড়িতে না খুব খুব খারাপ লাগে। তো মনে হয় যেন বাড়িটা পুরো নিস্তব্ধ লাগে। তো প্রত্যেকটা মানুষ যদি ভালো থাকে তো তাহলেই ভালো, তার থেকে বড় জিনিস আর কিছু নেই হয়তো। তো চলো, ওকে মুখ টুক ধুয়ে দিলাম, আর জলটাও একটা হাতে, মানে দুটো হাতেই একসাথে কাজ করতে পারবে না, কারণ সেরকমভাবে পরিস্থিতি ওর নেই, তো তোমরা জানো। তো ওই জন্য আমি জল ঢেলে দিচ্ছি, আর ও কিন্তু মুখ ধুয়ে নিচ্ছে। তো এই কাজগুলো করতে অবশ্য ভালোই লাগে, কারণ এই এতগুলো বছর ধরে এগুলো নিয়ে এইভাবে একসাথে চলছি, তো অসুবিধার কোনো কিছু হয় না। তো এগুলো করতে কিন্তু ভালোই লাগে। যখন কোথাও 2-1 দিনের জন্য যাই, তো তখন ভাবি যে হয়তো আমি পুরো ফাঁকা আছি, মানে ফাঁকা মানে মানে বিশাল কুঁড়েমি লাগে নিজেকে, যে হয়তো কিছুই করছি না। আর ওর সাথে যখন থাকি, এই কাজগুলো করতে কিন্তু আমাকে বেশ ভালোই লাগে। কোনোটাই মানে কষ্ট হয়, তো তাহলেও ওদের মুখে যেই হাসিগুলো দেখতে পাই, তো সেইগুলোর থেকে মানে ভালো জিনিস আর কিছু নেই। তো সেইগুলোই খুব ভালো লাগে, আনন্দ হয় নিজেকে, যে যাই হোক সবাই তো হাসি মুখে আছে, তো এগুলোই কিন্তু খুব ভালো লাগে। তো ওরা আজকে আমাকে বলল যে আজকে একসাথে খাওয়া দাওয়া করি না, তো আমি বললাম যে ঠিক আছে। তো কালকে রাত্রেও আমার খাওয়া হয়নি, তো ওই জন্য আর কি দুজনে আজকে একটু একসাথে খাওয়া দাওয়া করলাম সকালবেলায়। তো দুপুরে তো ওর কোনো খাওয়া ঠিক নেই, কারণ কখন কী যে ওর হয়ে যায়, হয়তো জ্বর চলে আসলো, একটু কাঁপুনি হলো, তো ওই জন্য আর কি দুপুরে একসাথে খাওয়া দাওয়া হয় না, খুব কম হয়। তো চলো খাওয়া দাওয়া করে নিলাম আমরা। আর এইদিকে দেখো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে রেখেছি, কারণ মাছগুলো না বরফে ছিল, তো এইগুলোকে না ভিজিয়ে রাখলে রান্নার সময় কিন্তু আর পাওয়া যাবে না। তো ওই জন্য বরফ থেকে বের করে নিয়ে এসে জলে ভিজিয়ে রাখছি। আর ওদিকে সবজিগুলোও বের করে রেখেছি, এরপর সব কাটা বাটা করে নিয়ে সব রেডি করে নিয়ে তারপর রান্না বসাবো। আর ওদিকে কিন্তু ও বসেই আছে। তো আর সবজিগুলো কেটে নিই, আজকে অনেকগুলোই ভাবছি, সবাই যেহেতু একটু ভালো আছে, তো কাল থেকে সেরকমভাবে তো 2 দিন ধরে সেরকম কিছু খেতেই পারেনি, অল্প অল্প খাচ্ছিলো, একদম ভালো লাগেনি খেতে, তো ওই জন্য খাইনি আজকে, ওই জন্য একটু রান্না করবো। আর এদিকে কিন্তু ও বসে আছে, বললাম তো, ও বসে আছে যেহেতু ওই জন্যই খুব অসুবিধা হচ্ছে, কারণ অনেকক্ষণ বসে থাকতেও পারে না, যে বেশিক্ষণ একটু বসে থাকবে সেটাও হয় না। তো আমাকে বললো আমাকে আগে বসিয়ে দাও, শুইয়ে দাও, তো তারপর তুমি তোমার রান্না করবে। তো ওই জন্য ওকে আগে নিচেই নামিয়ে দিচ্ছি, দিয়ে এখানটাই শুবে, কারণ এখানটা অনেকক্ষণ রোদ থাকে, তো ওই জন্য এখন শুইয়ে দিই, দিয়ে তারপর একটু রোদটা কমে গেলে তারপর ওকে ঘরে ঢুকিয়ে দেবো। তো একা একাই এই কাজগুলো করতে হয় আমাকে, কারণ বাড়িতে কে কখন থাকে সব সময় তো থাকে না, তো সবাই তো যে যার কাজে বেরিয়ে চলে যায়, আর আমি থাকি একা বাড়িতে, ওই জন্য এই কাজগুলো আমাকেই করতে হয়। তো চলো আজকে আর কিছু বলবো না, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা সবাইকে, ভালো।